আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কেকের রেসিপি, মাত্র 2টা ডিম দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বোল নিয়েছি ডিম। এখন আমি ডিমটা ভেঙে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটাকে চিনির সাথে করে আমি এটাকে বিট করে নেব খুব ভালো করে, যে পর্যন্ত চিনিটা না গলবে। এই তো এখানে দিয়ে দিলাম আমি বড় চামচের 2 চামচ চিনি, 2টা ডিম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালো করে ফোমি ফোমি হওয়া পর্যন্ত বিট করে নিচ্ছিলাম। এখানে যত ভালো ডিমের ফোম হবে তত ভালো কেক তৈরি হবে। আমার ফোম করা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে রান্নার তেল ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেব ডিমের কুসুম এর অংশ। আমি আরেকটু বিট করে নেব, যাতে 1 চিমটি লবণ আর ডিমের কুসুমটা খুব ভালো করে এখানে মিক্স হয়ে যায়। এরপর আমি একটা ছাঁকনিতে নিয়েছি, ছাঁকনিতে গুঁড়া দুধ, বেকিং পাউডার এবং 1 কাপ উঁচু করে ময়দা দিয়ে এখানে চেলে নিব। এতে করে কেকটা স্পঞ্জি এবং সফট তৈরি হবে। আমি এখানে 1 কাপ দুধ একটু পর পর ঢেলে ঢেলে মিক্স করে নিচ্ছিলাম, যাতে ব্যাটারটা খুব সুন্দর হয়। তা না হলে কেক তৈরি হবে না যদি ব্যাটারটা সুন্দর হয়। এখানে কেকের ব্যাটারটা এমন ভাবে করতে হবে যাতে উপরে দিলে দাগ পড়ে যায়। আর এখানে আমি পরবর্তীতে ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিয়েছিলাম। এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি, পরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছিলাম পেপার বিছিয়ে। এখানেও আপনারা রান্নার তেল ব্যবহার করতে পারবেন। তারপরে আমি পুরোটা ব্যাটার এখানে ঢেলে দিলাম। আপনারা সবাই কেকের মোল্ডে ব্যাটার ঢেলে দেওয়ার পরে 2-3টা হালকা করে ঝাঁকি দিবেন, যাতে ভিতরে থাকা বাবলসগুলো ভেসে যায়, হাওয়া বাতাসগুলো ভিতরে থাকা বের হয়ে আসে। এখানে আমি একটা কড়াই আগে থেকে গরম হতে দিয়েছিলাম স্টেনারে। এখানে কাঁটা চামচ দিয়ে আমি একটুখানি লেড়ে দিয়েছিলাম, যাতে উপরের বাবলস গুলো ফেটে যায়। এই তো প্রায় 25 মিনিট পর এসে ঢাকনা তুলে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর কেক হয়েছে এবং কেকটা ভালো ফুলছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছিলাম, কাঠিটা পুরো পরিষ্কার এসছে। যদি এখানে কাঁচা থাকতো ভিতরে তাহলে কাঠির সাথে কিছুটা লেগে চলে আসতো। আমি এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে পেছনে যে কাগজ থাকে সেটা ফেলে দিয়েছিলাম। আপনাদেরকে দেখাই কতটা নরম স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ভিতর থেকেও দেখানো পসিবল হয়েছিল না, সেই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি যাতে আপনারা দেখতে পারেন। তো আমি এখানে কেকটাকে হালকা পাতলা ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিম নিয়েছি। এটা বিট করে নেব। এখানে প্রায় 2 কাপের মতো ছোট কাপের হুইপ ক্রিম আছে। একটুখানি থেতলিয়ে তারপরে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি, যে পর্যন্ত দ্বিগুণ না হয়ে যাবে সেই পর্যন্ত বিট করব। আর এই ক্রিমটা এমন ভাবে বিট করতে হবে যাতে উল্টো করে বোলটা ধরার পরেও পড়ে না যায়, এমন ফোমি ফোমি তৈরি করতে হবে, তাহলে আপনাদের ডেকোরেশনটা ভালো হবে। এখানে আমি ফুড কালার দিয়ে 2টা কালার করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি নিজের মতো করে
কেকটাকে ডেকোরেশন করেছি। যদিও আমার এত ভালো অভিজ্ঞতা নেই কেক ডেকোরেশন করার, সামগ্রীও এত বেশি নেই, যা ছিল তাই দিয়ে একটু খুশি করার চেষ্টা করেছি বাচ্চাদেরকে, এই আর কি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।